আমি একজন সোশ্যাল ওয়ার্কার, মানে সমাজসেবক। হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে কি দরকার তো বুঝলাম না। আসলে ম্যাডাম, আমি পশ্চিমবঙ্গের নানান এনজিওর হয়ে কাজ করি। তো রিসেন্টলি একটা ওয়েমেন ট্রাফিকিং গ্যাংয়ের কবল থেকে কিছু মহিলাকে উদ্ধারের কাজে পুলিশকে অনেক সাহায্য করেছি। ও ও কারেক্ট আমি আপনাকে নিউজে দেখেছিলাম, এবার মনে পড়লো। হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে ওনার দরকারটা কি আমি কিন্তু এখনো বুঝতে পারছি না। আসলে ম্যাডাম, বেশ কিছু উইমেন ওয়েলফেয়ার হোমের সাথে আমি যুক্ত আছি। তা এরকমই একটি হোমে প্রতি বছর আমি গণবিবাহের আয়োজন করি। রিসেন্টলি আপনার এই ভিডিওটা আমার চোখে পড়ল, তাই ভাবলাম বিবাহ করার জন্য আপনাকেই বলি। তাই জন্য এত দূর থেকে এসেছি আপনাকে আমন্ত্রণ জানাই। না না, আমি তো সেদিন মানে ঝোঁকের মাথায় ওদের ছেলেমেয়ে দুটোর পাশে দাঁড়াবো বলে বিয়েটা দিয়েছিলাম, সেভাবে তো কন্টিনিউ করব বলে ভাবিনি। শুভ, আই থিঙ্ক ইটস আ গুড অফার, তোমার একবার ভেবে দেখা উচিত অ্যাটলিস্ট। মনে রাখবেন ম্যাডাম, এই প্রফেশন আসাটা কিন্তু অনেক মেয়েদের জন্য একটা ইন্সপিরেশনের ব্যাপার। তাই আমার এই প্রস্তাবটা আপনি গ্রহণ করলে খুব ভালো হবে। আসলে অতগুলো ছেলেমেয়ের বিয়ে দেওয়া আমি পারবো কি না। আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, আমাদের নতুন মেয়ে পুরোহিত হবে। দিদি যেমন আমার বিয়ে দিয়েছে তেমন সবার বিয়ে দেবে। অ্যাকশন শুরু হয়ে গেছে গুরুদেব, ছেলেটাকে ওরা তুলে নিয়েছে। সাবাস। এবার এই 2 পয়সার মেয়েটি বুঝবে কত ধানে কত চাল। জয় মা। চলো। ম্যাডাম, একটা ইন্টারভিউ প্লিজ। অল্প কিছু প্রশ্ন করবো, বেশি সময় নেব না প্লিজ। দেখুন না, আপনারা এভাবে আমাকে নিয়ে মাতামাতি প্লিজ করবেন না। আমি কিন্তু প্রচার পাওয়ার জন্য কিছু করিনি। শুভ, তুমি যে কাজটা করেছো সেটা কিন্তু কোনো সামান্য কাজ নয়, ইটস লেজেন্ডারি। এবং তুমি তো আমায় শিখিয়েছো সারা জীবন যে ভালো কোনো অফার এলে সেটা আমাদের খোলা মনে ভাবা উচিত। তাহলে তুমি এখন সেটা করছো না কেন? শুভ, ইউ ডিজার্ভ দিস, গো ফর ইট। ঠিক আছে, বেশ, আপনাদের কি প্রশ্ন আছে বলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। সানি কোথায় গেল আবার? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।